দেখুন, অর্জুন তো যত সুনাম কেন্দ্রের আর যত বদনাম রাজ্যের, এটাই হচ্ছে তার নীতি। আবার যখন অন্য দলে চলে যায় তখন আবার বলে সব দোষ কেন্দ্রের আর সব গুণ রাজ্যের। তো ও তো পাল্টিবাজ। তো পাল্টিবাজের কথা শুনে তো কোনো লাভ নেই, কিন্তু আসল ফ্যাক্টটা আপনাদের জানতে হবে। আলেকজান্ডার জুট মিল, যেটাকে সার্কাস জুট মিল একসময় বলা হতো, এনজিএমসির আন্ডারে ছিল, ন্যাশনাল জুট কর্পোরেশনের আন্ডারে ছিল, সেই জুট মিল বন্ধ হয়ে যায় 2000 সালে। সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তখন সেখানকার সিকিউরিটি অফিসার, যিনি ওনার বিআই, এবং গুড্ডু সিং, তারা এই কাজগুলো করতেন। সেই সময় এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে, তারা গুড্ডু সিংয়ের সাকরেত ছিল। হিস্সা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয়। গুড্ডু সিং মানে পাপ্পু সিংয়ের ভাই, সঞ্জিত সিংয়ের ভাই। তার নাম, আসল নাম হচ্ছে রঞ্জিত সিং। সে হচ্ছে অর্জুনের ভাইপো। এই হিস্সা বাখড়া নিয়ে যখন বকুলা মোড়ে ঝামেলা হয়, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে। সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না, তৃণমূলের কোনো কথা ছিল না। এটা তো প্রকাশ্যে দিবালোকে এই আলেকজান্ডার জুট মিলের স্ক্র্যাপ বিক্রি করতো গুড্ডু সিং, সঞ্জয় সিং এবং সবাই। সেটা মিডিয়া থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে সবাই জানতো। তাহলে সেখানে এই কথা বলা একদম অবিকারে একটা মিথ্যে আরোপ লাগানো তৃণমূল কংগ্রেসের উপরে, যে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল। তারা ছিল চোর, ডাকাত, এবং তাদের সাকরেত ছিল গুড্ডু সিং, রঞ্জিত সিং মানে অর্জুনের ভাইপো। এটা আপনারা এলাকা ভিত্তিক তদন্ত করে নেবেন, তারা এটা জানিয়ে দেবে আপনাদের। তিনি দাবি করেছেন বিধায়ক ঘনিষ্ঠ আরিফ আক্তার এবং রাহুল পাসি। আমি তো চিনি না তাদের। যদি চিনতাম তাহলে তো নিশ্চয়ই তাদের জন্যে এতদিন মুখ খুলতাম, তাদের জন্য কেস লড়তাম বা তাদের জন্য কিছুই করতাম। তাহলে আমি তো জানি না তাদের, এখন পর্যন্ত তো দেখা যায়নি। আর অর্জুনের কাজই হচ্ছে যে যেটা পারবে সেটা বিধায়ক কিংবা সাংসদের নামে লাগিয়ে দেওয়া। লাগিয়ে দিলে হবে না, সত্য সত্য, মিথ্যে মিথ্যে। যেটা সত্য সেটা আপনাদের জানালাম। আশা করি এই সত্য আপনারা যাচাই করে নিতে পারেন। 10 বছরের সশ্রম কারাদণ্ড, সেটা তারা করেছে, কি করেছে, তাদের আইনের উপরে তো কোনো কথা নেই। আইন যেটা মনে করেছে সেই শাস্তি তাদের দিয়েছে, তাদের মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করতে হবে এবং নিতে হবে। আমাদের দলের কেউ নয়।